তুমি যেটা বলছো সেটা করতে পারবে? একদম পারবো। তুমি কাপড় কাচতে যাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। কি বুঝলি রে? রতনে রতন চেনে আর সরে চেনে কচু। এবার উল্টো চাল। এই জলের বালতি, এবার ডিটারজেন্ট পাউডারটা নিয়ে আসতে হবে। তারপর এমন পিচ্ছিল করবো এই জায়গাটা। আবার সামনে সামনে সিঁড়ি। সর্বজয়া চৌধুরী, পপাত ধরণী তলে। তারপর তারপর এই কোমর ভেঙে সঞ্জয় চৌধুরীর পাশে বসে দেখো এখানে কি খেলা খেলে স্বর্ণচাপা কর্মকার আর এই মনসিজ রায়। ইস, যদি যদি ওই স্বর্ণচাপা কর্মকার আমার সাথে হাত মিলিয়ে নেয় না, তাহলে এই চৌধুরী বাড়ির জিওগ্রাফিটাই আমি পাল্টে দেব। যাই, এবার ডিটারজেন্টটা নিয়ে আসি। সাবধানে। চল আস্তে। এটাই তো আসল জিনিস। মনুষ্যজ মামা, এবারে তো তুমি বুঝবে যে কত ধানে কত চাল। খনি করি জামা কাপড় এখন আমাকে কাচতে হবে, নোংরা জামা কাপড়গুলো আমাকে কাচতে হবে। আমি জীবনে করেছি এসব? সংসার করা শেখাচ্ছে আমাকে, সংসার করা। আমার তো নিজেকে এখন ধোপা বলে মনে হচ্ছে। এবার না বলে একটা লন্ড্রি খুলে বসে। মনুষ্যটা গেল কোথায়? বড় বড় কথা বলে। এবার তোমার লীলা সাঙ্গ হবে সর্বজয়া চৌধুরী। তুমি নাকি সবকিছুতেই জিতে যাও, কিন্তু আজকে তোমার পরাজয় হবে। চুল করছে কেন? কেন চুল করছে? আরে চুল করছে কেন? বাবা, এ তো বাড়ছে। ও বাবা রে, চুল করছে তো। ও মা, এসব জায়গায় চুল করছে কেন? উফ বাপরে, করছে। মনুষ্য, তুমি একবার নাচছো কেন? আরে নাচছো কেন?
পাচ্ছি না, চুল করছি। চুল করছো? হ্যাঁ, চুল করছো মানে এই তোমার কোনো স্কিন ডিজিজ মানে এক্সিমা টেক্সিমা আছে নাকি? আরে চুলকুনি হয়েছে, আর কি হবে? চুলকুনি? হ্যাঁ। ই মা, কেন? আরে ওই তো জলটা দিয়ে যাই না। জলে চুলকুনি? হ্যাঁ। জলে চুলকুনি মানে? আরে একটু জলটা নিয়ে এসো না। জল খাবে নাকি? না, কোথায় ঢালবো? আচ্ছা নিয়ে আসছি, মগে করে নিয়ে আসছি। চুলকুনি, জলে চুলকুনি? চুল করছে খুব। ও মা গো, চুল করছে। অনেক। এত চুল করছে কেন? আমার চুল করছে তো, চুল করছে। Oh my God! এটা কি হচ্ছে? এটার মধ্যে কে চলে যাচ্ছে? কি অসুবিধা নেই? অনেক চুল করছে। এই ঠান্ডা। একে বলে জল বিছুটি। Oh my God! এটা কি করছো? এই, তুমি ওঠো চেঁচামেচি না করে উঠে যাও, এখান থেকে যাও। চুল করছে। আচ্ছা যাও এখান থেকে। কি চাইছো কি তোমরা? হ্যাঁ, কি চাইছো? তোমার মা আমাকে দিয়ে জামা কাপড় কাচাচ্ছে, আর তোমরা সাবান জলে বিছুটি পাতা মিশিয়ে দিচ্ছ। আমার তো জামা কাপড় কাচার কথা ছিল, আমি যদি কাচতাম তাহলে। কি চাইছো কি তোমরা? আপনি জানেন না, আমার মম ওই প্রোগ্রামে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, সেই সময় এই ছোট্ট একটা ট্রিক করে মনুষীজ রায় এটা প্রমাণ করতো যে এটা একটা অ্যাক্সিডেন্ট। ঠিক যেমন করে আমার মমের মাথার উপর ঝাড় লণ্ঠন ফেলার চেষ্টা করেছিল আর আমার ড্যাড বাঁচিয়ে দিয়েছিল। এবারও আপনারা প্ল্যান করেছিলেন যে ওই কোমর ভেঙে হাত পা ভেঙে দিয়ে আমার ড্যাডের পাশের হুইল চেয়ারে বসানোর প্ল্যান, তাই নয় কি? আপনি জানেন না এটা? ফাউল গেম খেলছো স্বর্ণচাপা, ফাউল গেম খেলো না। কাপড়টা কেচে ওপরে শুকোতে দাও। বাড়ির বউ হতে গেলে সার্টিফিকেট লাগবে না? সর্বজয়া যা পারে তা তো করে দেখাতেই হবে। নে চল। This is too much. Too much. Hello? আরে কে? What? Singapore? Oh, yes. No. I'm neither in my office nor in the godown. Please. What am I doing? I'm washing clothes. Can you get me? I am washing clothes. Laundry job, laundry. নিকুচি করেছে, কি বোঝাই? কাপড় কাচা হচ্ছে, কাপড় কাচা। তো সাজালো রূপ কথা সংসার বেমানা কারোর যেন নজর না লাগে। চুপ কর, ইয়ার কি হচ্ছে না? আরে সত্যি তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে মম। তোমাকে জিততে হবে কিন্তু, চ্যাম্প হতে হবে কিন্তু, কারণ তুমি হচ্ছে আমাদের চ্যাম্পিয়ন জয়া পিসি। এই ইয়ার কি হচ্ছে না? আমি তো জেঠি হই না? আরে তুমি হচ্ছে আমাদের ইউনিভার্সাল পিসি। চলো চলো চলো। ঠিক আছে এইসব কথা বাদ দাও মম, তুমি একদম কোনো কিছু নিয়ে টেনশন করবে না, আমার বিশ্বাস তুমিই জিতবে। ঠিক আছে, আর সময় নষ্ট করো, চলো চলো চলো। কি লোক হাসাতে যাচ্ছ তো?
হ্যাঁ, সারা জীবন ধরে তো তাই করে এসেছে, শুধু লোক হাসি এসেছে। এখন বাচ্চা বাচ্চা মেয়েগুলোর সঙ্গে নাচতে যাচ্ছে, সেখানে গিয়ে হারবে, তারপরে মুখ পুড়িয়ে বাড়ি আসবে। আরে ছাড়ো না, বাদ দাও না, যা ইচ্ছে করুক না, করতে দাও। দুদিন বই তো নয়। কেন এরকম করে বলছো? অ্যাপ্রিশিয়েট করতে পারছো না? আরে উনি লড়তে যাচ্ছেন মেয়ের বয়সীদের সঙ্গে, এই লড়াইটা করে উনি টাকা আনতে যাচ্ছেন। সেই টাকা এনে উনি এমন একটা লড়াইয়ে নামবেন, আমি জানি না পৃথিবীর কোনো স্ত্রী এই কাজ করেছে কিনা। নিজে দাঁড়িয়ে থেকে উনি নিজের স্বামীর সঙ্গে একটি অন্য মেয়ের বিয়ে দিতে যাচ্ছেন। কি দরকার ছিল দেওয়ান? কে বলেছে ওনাকে এসব করতে? উনি তো নাটক করছেন। কিন্তু সংসারটা তো থিয়েটার নয়, থিয়েটার করে ওই স্বর্ণচাপা কর্মকার। উনি তো বাড়ির বউ, তাই না? বাড়ির বউ উনি। সেটা তো উনি ভুলেই গেছেন। হ্যাঁ, অবশ্য ভুলে যাওয়ারই কথা। বাড়িতে তো আর একটা বউ চলে এসেছে, তাই না? আচ্ছা, খুব তো আমাকে বলেছিলে যে আমি নাকি চরিত্রহীন, তো আমার মেজদা বলে হ্যাঁ বাবা, সে তো একেবারে ঘাঘু জিনিস, বাড়িতে একটা বাইরে একটা। মুখ সামলে কথা বলবে। অনুষ্ঠান না থাকলে তোমাকে সপাটে থাপ্পড় মেরে শাসন করতাম। টাচ করে দেখো একবার ওকে। ঠিক আছে, ফিরতে দাও। জিতে এসে যদি প্রথম থাপ্পড়টা কুষাণকে না মারতে পারি, তো আমার নামও সর্বজয়া চৌধুরী নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আচ্ছা একটা কথা বলো তো, এসব নাটক করার মানে কি? এসব কেন করছো? কেন তুমি শুধু শুধু কাকায়ের সঙ্গে ওই মহিলার বিয়ে দেওয়ার চেষ্টা করছো? কারণ একটাই উপায়, পৃথিবীর যে কোনো মেয়ে যতই খারাপ হোক না কেন, সে কখনোই যাকে ভালোবাসে না, যার সঙ্গে সম্পর্ক নেই, তাকে বিয়ে করতে পারবে না। হতে পারে না, আমি বিশ্বাস করি না। এখনো সেই ভ্যালুসটা আছে। আর ওই মেয়েটা স্বর্ণচাপা কর্মকার, তাকে দেখে মনে হয়নি সে এতটা খারাপ মানসিকতার মেয়ে। যদি সে বিবাহিত না হয়ে থাকে, সে সঞ্জয় চৌধুরীকে বিয়ে করবে। আমি সেটা চ্যালেঞ্জ করতে পারি, একজন নারী হয়ে আমি সেটা ফিল করতে পারি। এটা আমার অনুভূতি। কিন্তু কাকিস, যদি ওই মেয়েটা তাও বিয়ে করে নেয়, তাহলে বুঝবো ও সত্যি সত্যি বিবাহিতা। তাহলে ওই কার্ডটা যেটা ও দিয়েছিল আমাকে, বিয়ের কার্ডটা, ধরে নেব সত্যি। আমি নিশ্চিত ওই কার্ডটা সত্যি নয়, কিন্তু আমি একটা কার্ড দেখেছি। কিসের কার্ড? কোন কার্ডের কথা বলছো তুমি? জীবন্ত কার্ড, যার দুটো চোখ আছে, মুখ আছে, কণ্ঠস্বর আছে, আর আছে একরাশ ভালোবাসা আর সততা তার স্ত্রীর প্রতি। সে আমার স্বামী, সে কখনো মিথ্যে বলবে না। তাই তো আমি এত বড় জুয়াটা খেলছি, বাজি রেখেছি নিজের সংসার, জীবন, ব্যবসা, কন্যা সন্তান, সমস্ত কিছু। যদি একটু ভুল হয়ে যায়, আমার মেয়ের জন্মটা অবৈধ হয়ে যাবে। মম প্লিজ, তুই ভাবিস না, আমি বাবাকে নিয়ে এতটাই নিশ্চিত। চল বেরিয়ে পড়ি। চলো কাকাই। হ্যাঁ, কার্ড, কার্ড না? কার্ডের কথাটা তো মাথায় আসেনি।
কার্ডটা তো অনেক দিনের পুরনো। তার মানে কোনো বিশেষজ্ঞকে দিলে বলতে পারবে যে এটা ঠিক কত বছরের পুরনো। আর সত্যি সত্যি এটা শিয়ালদা প্রেসে ছাপা সোনার জলে আঁকা কিনা স্বর্ণচাপা কর্মকার। নমস্কার, শুরু হচ্ছে আমাদের প্রতিযোগিতা, আন্তঃজেলা নৃত্য প্রতিযোগিতা। আজকে আমাদের সঙ্গে বিচারকের আসনে রয়েছেন স্বনামধন্য সব নৃত্যশিল্পীরা। নৃত্য জগতে তারা প্রত্যেকেই আলো হয়ে রয়েছেন, আর তার পাশাপাশি তাদের আশীর্বাদেই হয়তো আমাদের জীবনের পাথেও খুঁজে পাই সেই সব মানুষ যারা আজকে বেছে নেবেন সেরা প্রতিযোগিনীকে। তাদের জন্য দর্শক বন্ধুদের সকলের কাছে অনুরোধ করব, প্লিজ একটা জোরদার হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ। তো এবার অনুষ্ঠানের দিকে আমরা এগোতে পারি। আজকের প্রথম প্রতিযোগিনী আসছেন। প্রথম প্রতিযোগিনীর নাম মৌরবি। প্লিজ ওয়েলকাম মৌরবি। কেন যে এখানে আসতে গেলে কে জানে। আরে দেখি সর্বজয়া কেমন নাচে, স্বর্ণচাপা কেমন নাচায়। আননেসেসারি। এখানেও মুখ পুড়বে, বাড়িতেও মুখ পুড়বে। আরে এখানে মুখ পুড়লে আর বাড়িতে মুখ পোড়ার কোনো প্রশ্নই নেই। কেন? আরে বাবা, এখানে যদি জিততে না পারে তাহলে তো টাকাটা পাবে না, তাহলে স্বর্ণচাপার সঙ্গে বিয়েটাও হবে না। মাথাটা কিন্তু একেবারে পরিষ্কার, একেবারে নেকড়ের মতো। চালটা একেবারে ঠিক চলেছে। এক চালে বাড়ির বউ মঞ্চে উঠে নাচছে হাত পেতে টাকা নেওয়ার জন্য। হ্যাঁ, ভাবছে ফার্স্ট প্রাইজটা পেয়ে যাবে, একেবারে বাজি মাত করে দেবে। শিং ভেঙে বাছুরদের দলে ঢুকেছে। এই ফার্স্ট পারফরমেন্স শুরু হচ্ছে, দেখো দেখো দেখো। কি হয়েছে? কি বারবার ফোন করছো কেন? আমি ডান্স কম্পিটিশনে আছি। হ্যাঁ, আমার সঙ্গে চালাকি করতে গেছিল, তুরুপের তাস ভেবেছে আমাকে। আমি চাইলে না ওকে, এখানে বাচ্চা বাচ্চা মেয়েগুলো যা নাচছে না, অসাধারণ ডান্সার। আচ্ছা আমি রাখছি, এখন পরে কথা বলবো।